আমি তোকে খুব পছন্দ করি অনেকদিন থেকে, কিন্তু আমি সিরিয়াস, বিশ্বাস কর। তুই এখনো কলেজে পড়িস? তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। তুই কি আমাকে একদমই পছন্দ করিস না? তুই বুঝিস সবকিছু? মানে মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, মানুষের ইমোশন, তুই সব বুঝিস। কি কমতি রাখছিলাম তো? ক ক কেন আমি চেষ্টা করলি ক? তুই কি এখন এই মুহূর্তে ওকে যাতে কাঁদতে না হয় সেটা দেখার মানুষ। অনেক আগে আমার হাতটা ধরে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় না। কেন যায়? তুই একটাবারও আমার কথা ভাবলি না? স্বার্থপরের মতো সব ছেড়ে চলে আসলি। এত বছরেও আমাকে একটাবারও বুঝলি না তুই। নায়ক নায়িকা ফিল্ম পুরাপুরি ঠিক আছিস তুই? আজকে ভয় পাইছি না? কি গরু দেখে? তো গরু দেখে ভয় পাবো না? আর একটু হলে গরুটা ছুটে যেত। আচ্ছা ছুটে নাই গরু। দেখ দেখ গরুটা মাথা দেখ। আপু মেহেদি দিবা না? না রে, এখন পারবো না। তোদের মেয়ে দিয়ে আমি দিয়ে দিব না। যা 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 যা। হৃদয় ভাই, তুমি মেহেদিও দিতে পারো? ভালো পারি। আরে না ধুর, ইচ্ছা কথা বলতেছে, দেখিস না ভাব নিতেছে। শোন, তুই চাইলে তোর বিয়ের মেয়ে দিয়ে আমি দিয়ে দিব। না রে, আমার কোনো শখ নাই তোর হাতে মেহেদি পরবো আর আমার বিয়ের মেহেদিটা নষ্ট করবো। থ্যাংক ইউ। আমি যা করি পারফেক্টলি। বাবারে আসছে মিস্টার পারফেকশনিস্ট। কি আর বল? একটা হার্ট। হ্যাঁ? হৃদয় হৃদয় একবার একটা। ও ও তিতলি শোন, তোর বিয়ের মেয়েদের দায়িত্ব কিন্তু এবার পুরাটা আমার। না রে, আমার কোনো শখ নাই। তুই আমার বিয়ের মেহেদি দিবি আর আমি সারা জীবন আমার হাত লুকায় রাখবো। এত খারাপ দিব? তোর কোনো ভরসা নেই। কি হলো, তুই এখনো রেডি হস নাই? হইতেছে তো। এই দেখ তো মেকআপটা কেমন লাগতেছে। এটা কি? এই এটা ধরবি না, আমার ঈদের জামা দেখি। ঈদের জামার মধ্যে সার্কাসের লাইট লাগাইতে বলছে কে? তোর সমস্যা কি? কি সুন্দর জামাটা দেখ, স্পার্কলি স্পার্কলি। তোর রুচি না দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। ওরে তুই জানিস না মেয়েদের পারমিশন ছাড়া আলমারি খোলা যায় না। সর তুই শর্ট শর্ট শর্ট। কি রে ভাই, তুই আমার পারমিশন ছাড়া কেন আমার আলমারিতে হাত দিতেছিস? এইটা হ্যাঁ এইটা পরবো তো সিম্পল জামা, এটা দিন কে পরে? হ্যাঁ, সিম্পল দেখে তো সুন্দর। এবার তো মনে হয় অনেক বছর পরে আসলাম। হ্যাঁ, মাঝে তো অনেকদিন দেশের বাইরে ছিলাম, তাই আসা হয়নি। আন্টি প্রায় আপনার কথা বলেন। আম্মু তো এখনো ভাবে আমি ছোট। ছোটবেলায় তো গুন্ডা ছিলাম। আমি গুন্ডা মোটেও না। মনে নাই উঠানের বড়ই গাছের নিচে? এখনো আছি, শুধু দেখাই না। একবার যদি গুন্ডামি দেখাই তাহলে কেউ বাঁচতে পারবে না। মারলা কেন? মাথা নষ্ট। এখানে দাঁড়ায় দাঁড়ায় ওদের গোপন কথা কেন শুনছিস তুই? আমি তোমাদের গোপন কথা শুনছি। আমি শুধু জানার চেষ্টা করছি যে ওরা কি নিয়ে কথা বলবো। তোর এত জানার কি দরকার রে? হ্যাঁ, তোর বিয়ের বয়স আছে? আমি মাত্র 2টা বছর। মানে আচ্ছা, আপনারা শহরে মানুষরা তো ভয় পান কেন? ভয়? আমি ভয় পাই না, আমি জাস্ট একটু ব্যালেন্স করতেছি। আপনি কখনো খালি পায়ে ঘাসের উপর হেঁটেছেন? না। কখনো না? না, আসলে সুযোগ হয় নাই। হুম। জুতা এখানে? হ্যাঁ। এই না না লাগবে না প্লিজ। আহা, আপনারা তো ভয় পান কেন? হ্যাপি? হ্যাপি? এত ভয় পান কেন? এত ভয় পেলে এখন কেমন অদ্ভুত। বলেছিলাম না? ওয়াও, আপনি কি ছোটবেলা থেকে এরকম? কেমন? তো অন্যরকম। খারাপ? না, ভালো, অন্যরকম ভালো। ভাইয়া, আমার এখানে একটা ছবি তুলে দিবা? শুরু হয়েছে তোর আবার ঢং। প্লিজ। তুই প্লিজ বলে না যে কোনো কাউকে যে কোনো কিছু করাই ফেলতে পারবি। কারণ আমি কিউট। নিজের প্রশংসা নিজের করতে হয় না। দাঁড়া, এই দেখ, ওয়াও, ছবিটা তো আসলেই খুব সুন্দর হয়েছে। আসলে আমি যেটাই করি আমি সেটাতেই ট্যালেন্টেড, বুঝছিস? নিজের প্রশংসা নিজে করতে নেই। এই মামা, আহ, এই জিনিসের স্বাদই আলাদা। তুই খা, এটা পুরোটা খা। তো এটা খেতে পারে নাই, তুই খা, তুই যদি শুরু কর। তিতলি তিতলি তিতলি। কেমন কেমন কেমন? আরেকটা দেন, আরেকটা দেন। হৃদয় ভাই, আমি যেতে। তুই মানুষ না। শোন, আমি সবকিছুতেই ট্যালেন্টেড, বুঝছিস? খুব ট্যালেন্টেড, ছোটবেলা থেকে গাধার মতন খাস দেখে এতগুলো একটানে শেষ করতে পারছিস, নাহলে আমি জিততাম। তুই ছোটবেলা থেকে কথা বলা ছাড়া তো আর কিছু পারিস না, এর জন্য তুই হারছিস। আমার রাখেন তো ক্লাসটা। নেন। একটা ম্যাচ ঠকছে দেখে এরকম করলি হৃদয়? একটা ম্যাচ হারছিস মানে পরপর 3টা ম্যাচ হারছিস। আমি সাক্ষী। এক্স্যাক্টলি। আপনাকে আর খেলায় নেওয়াই যাবে না। রিম্যাচ? আবার হারার জন্য সেবার সিরিয়াস খেলবো। 3 নাম্বার দেন। এই যে গুলিগুলো হচ্ছে এটা রেডটা করে গুলিগুলো তুলে বোর্ডের মধ্যে চিপকে থাকো। আপু, একটা জিনিস দেখাবো। কি হয়েছে? আবার কি ফালতু জিনিস দেখাবে? দেখি দেখা। ফালতু না, খুব সিরিয়াস। বিয়েটা করা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবতেছিস, তাই তো? তুই কিভাবে বুঝলি? দিদি, আমি তোকে তোর জন্মের পর থেকে আমি কি হচ্ছে বল। তিথি আমাকে প্রিন্সের ইনস্টাগ্রাম দেখাচ্ছিল, বুঝছিস? ওকে, তারপর? একটা ছবি দেখছি, অনেক ক্লোজ। ভাল লাগে না আমার দেখে, মানে জিনিসটা মোটেও নর্মাল লাগে না। এরকম ফিল হওয়াটা তো স্বাভাবিক, তাই না? শোন, তোর যদি মনের মধ্যে এতটাই খচখচ করে আমার দিকে তাকা, তুই ওকে ডিরেক্টলি গিয়ে জিজ্ঞেস কর না, তাহলেই তো হয়ে যায়। স্যান্ডির সাথে আমার লন্ডনে পরিচয় হয় ডিউরিং ইউনিভার্সিটি ডেজ। প্রথম ফ্রেন্ড ছিল, পরে সম্পর্ক হয়। সব সম্পর্ক আসলে শেষ দেখার জন্য হয় না,
আর সব সম্পর্ক চাইলেও শেষ দেখতে পারে না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম ছিল, সো উই ড্রিফটেড অ্যাপার্ট। এখনো যোগাযোগ হয়? একদমই না। দেখো তিতলি, আমার অতীত আছে, তোমার অতীত থাকতে পারে, কিন্তু অতীত নিয়ে আমাদের বর্তমানটা এফেক্টেড হোক সেটা আমি চাই না। আর এই কারণে যদি তুমি বিয়েটা করতে না চাও, আমি একদমই মন খারাপ করবো না। জোর করে আসলে সম্পর্ক হয় না। কিন্তু একটা কথা বলি, তুমি কি আমাকে ট্রাস্ট করো? আসো। আমি বিয়েতে রাজি। কি মন খারাপ? না তাহলে করি না তো দাদি, আমার কাছে মিশা বলবি না। আমি তোরে এই টুক থেকে এত বড় হইতে দেখছি। দাদি ইচ্ছা নেই। জানোস, তিতলির পাশে প্রিন্সেস তোরেই বেশি মানায়। হ্যাঁ দাদি, কি বলো? সেটা তো আমার ওরকম কিছু নাই। ওরকম কিছু নাই। আশা করতেছস? আশা করতেছস না? আরে আমার নানি জান কইতেন, যেই প্রীতি মুখে ধরে চোখে আইসা মেশে, সেই প্রীতি মানুষেরে বেশি কান্দায় শেষে। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আছে তো, কেন? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, এই ঢাকা থাকে, অনার্স করে। ভালো। তিথি, এই কি হয়েছে তোর? তিথি কেউ কিছু বলছে? তাহলে হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। ও, এই জন্য কাঁদতেছিস? আমি জানি সে মিথ্যা বলে। তোকে কেন জিজ্ঞেস করতে গেছিস এসব? এমনি এমনিতে কেউ এসব জিজ্ঞেস করে? তো বয়স কত? 16। হৃদয় তোর থেকে কত বড় জানিস? তুই মাত্র ক্লাস 10-এ পড়িস। তো কি হয়েছে? তো অনেক কিছু হয়েছে। দেখে এদিকে আয়। শোন, জীবনটা তো নাটক সিনেমা না। 2 দিন 2টা কথা বললে কি প্রেম হয়ে যায়? হৃদয় ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক স্নেহ করে, কিন্তু এই ভালোবাসা আর তুই যেটা ভাবতেছিস দুটা এক না। এই বয়সে ফিলিংস একটু আসতে পারে, কিন্তু সব ফিলিংস ধরে রাখতে নেই। কিছু জিনিস সময়ের সাথে সাথে ছেড়ে দিতে হয়। আমার অনেক কষ্ট হচ্ছে। জানি, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দেখবি এই কষ্ট একদিন থাকবে না। তুই তিথিকে এসব বললি কেন? কি বলছো? যে তোর গার্লফ্রেন্ড আছে। আরে ভাই, মেয়েটা একটা ফ্যান্টাসির মধ্যে ছিল, কি দরকার ছিল এসব বলার? প্র্যাকটিক্যালি সব ফ্যান্টাসি ভালো না। একটা বাচ্চা মেয়ে হৃদয়। হ্যাঁ, এবং এই বয়সের ইমোশনগুলোই না সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়। নাটক বন্ধ কর। এমন ভাবে বলতেছিস মনে হয় ও তোকে বিয়ে করে ফেলবে। সেটা বলছি। তাহলে আমি বাস্তবতা বলছি। তুই বুঝিস সবকিছু? মানে? মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, মানুষের ইমোশন, তুই সব বুঝিস? যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝলি না কেন? তিথি, হৃদয় ভাইয়া, তুই কি করিস? ওরে আমার তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ, জরুরি কিছু? বাড়িতে তো বলতে পারতি। কি হয়েছে? কি হয়েছে? জরুরি কিছু তুই আমাকে বল। মানে ভয় পাচ্ছিস কেন? আমি তোকে একটা কথা বলবো, যেটা তুই হাসবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বল তো আগে। কি হলো বল? আমি তোকে খুব পছন্দ করি অনেকদিন থেকে, কিন্তু আমি সিরিয়াস, বিশ্বাস কর। তুই এখনো কলেজে পড়িস? তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। তুই কি আমাকে একদমই পছন্দ করিস না? তিতলি, তুই খুব ভালো একটা মেয়ে। এসব শোনার জন্য তো আমি তোকে এতক্ষণ এত কিছু বলি নাই। তিতলি শোন, দেখ এই বয়সে অনেক কিছুই সত্যি মনে হয়। দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক কিছু ঠিক হবে না। হবে। হবে না? হবে বললাম। তুই এত শিওর কিভাবে যে সব ঠিক হবে? কারণ জীবন সিনেমা না তিতলি। তাহলে এখন এখন কি হবে? আমাকে একটা প্রমিস কর। কি? আমাদের মধ্যে যাই হোক না কেন, তুই আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হতে দিবি না কখন। দেখ তুই আমার খুব ক্লোজ একজন মানুষ। আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু অকওয়ার্ড হোক। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু যদি কোনোদিন পারিও, তুই কোনোদিন আমাকে অন্য কোনোভাবে পাবি না। কিছু মানুষকে ফিরিয়ে দেওয়া খুব সহজ না, আবার ফিরিয়ে দেওয়ার পরেও তাদের কষ্টটা নিজের ভেতর বয়ে বেড়ানোটা খুব কঠিন। আমি হয়তো কোনোদিন তোকে বলতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসাটুকু আমি শুধুমাত্র আমার কাছেই যত্নে রেখে দেবো আজীবন। আমাকে কখনো ক্ষমা করিস না, ক্ষমা না করেই পাশে থাকিস, তবুও থাকিস। কি হয়েছে? হ্যাঁ? কিছু হয়েছে? না, আমার আসলে তোমার কিছু কথা বলা ছিল। বলেন। আমাকে একটু একদিনের জন্য বাইরে যেতে হবে। ঈদের মধ্যে হঠাৎ? জাস্ট হ্যাঁ, একদিনের জন্যই। আমি জাস্ট যাবো, চলে আসবো। কেন আমাকে বলা যাবে না? আমি তোমাকে ফিরে এসে বলবো, প্রমিস। ফিরে এসে তোমাকে আমি সব বলবো। এত জরুরি? খুব জরুরি। আমি তোমাকে ফিরে এসে সব বলবো। জাস্ট ট্রাস্ট মি। আই ডু ট্রাস্ট ইউ। থ্যাংক ইউ। ইটস না। ও তুই বল, কি বলবি বল। প্রিন্সের কাছে যেতে চাই। তুই যাবি না? না। আচ্ছা ঠিক আছে, যাও না। আচ্ছা, ঠিক আছে বল কখন যাবি? তো সারপ্রাইজ দেবো, একটু রেডি টেডি হবো না? তুই দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা শোন, তুই চাইলে রেডি হয়ে নিতে পারিস। না দরকার নেই, তুই 5 মিনিট দাঁড়া, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতেছি। এখানেই থাকবি? কতক্ষণ লাগবে? লাগবে আর 5 মিনিট। এইখানে? আই গেস। এত লাইট? আচ্ছা চল, সমস্যা নেই, চল চল চল। শিওর এখানে? আই ডোন্ট নো, এখানেই থাকার কথা। তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারপ্রাইজ দিতে আসছিলাম। ফলো করতেছো? হ্যাঁ, ফলো করতেছো? আমি শুধু জানতে। কি জানতে চাইছো তুমি? তোমাকে বলছি না যে আমি তোমাকে যা বুঝাবো।
কে করতে বলছো তোমাকে সব? তুমি মিথ্যা বলছো কেন আমাকে? মিথ্যা বলতে দেখে তুমি লজ্জা পারি না? কেন আমাকে? জাস্ট প্লিজ হৃদয় হাতটা ছাড়। না চালে তুই কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? হৃদয় হাতটা ছাড়। আমি তোর ব্যাপারে না গলাইতেছি না, আমি আমার ব্যাপারে না গলাইতেছি। তুই কে? এখন এই মুহূর্তে ওকে যাতে কাঁদতে না হয় সেটা দেখার মানুষ। হৃদয় লিমিট ক্রস করিস না। আমি লিমিট ক্রস করতেছি। তিতলি, না ও কেন করলেন আমার সাথে? এই কেন করছিস সাথে? আমি কি করছি তোমাকে? এই তুমি কেন করছিস আমার সাথে? তুই এত চুপ কেন? একটা কথা বলি, তাহলে সেদিন তুই আমাকে কেন ফিরাই দিলি? মানে বাবা মারা যাওয়ার পর আমাকে কোথায় যাবো জানতাম না। তখন একটা মানুষ আমার দিকে হাত বাড়াই দিয়েছিল। চাচা বাবা রক্তের সম্পর্ক না, তবুও বাবা এই লোকটা আমারে খাওয়াইছে, ফরাইছে, নিজের বাড়িতে রাখছে। কথা ছোটবেলা থেকে সবাই জানে। কি কথা? তোরা বলছে বিয়ে। তুই আমাকে কখনো বলিস না কেন? কিছু কথা বললে মানুষ না সাক্ষা পাওয়া যায়। আমি যদি নিজের জন্য তোকে চাইতাম আমার কষ্ট হয়। যে মানুষটার কারণে আমি হয়েছি তার চোখে কষ্ট আমি দেখতে পারতাম না। তাহলে সত্যি সব কথা পাইতে বলো না। বাবা হৃদয়, তোমার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার অসুস্থ বাবাকে তুমি যেভাবে সেবা শুশ্রূষা করছো, তুমি আমার বাবা। একটা কথা রাখবি, আজকে যা হয়েছে এখনই ভাষায় বলিস না, কেন? বাবা কষ্ট পাবে। কিন্তু হৃদয়, না প্লিজ, জাস্ট একটু সময় দে। আমি এতদিন জানতাম তুই ভালোবাসতে জানিস না, কিন্তু আজকে বুঝলাম তুই আসলে ভালোবাসতে জানিস। কিন্তু নিয়েছে কেন? আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি জাস্ট ঠান্ডা মাথায় শুনবা। কেন, কি হয়েছে? হৃদয় আর তিতলি ওরা একজন একজনকে পছন্দ করে, কিন্তু এটা বলতে পারতেছে না। তাই ওরা দুজন মিলে প্ল্যান করছে যে ওরা আমাকে ফাঁসাবে। আমি তোমার ছেলে, আমি এটা পারি বাবা, তুমি এটা বিলিভ করো। আমরা একটা মিস্টেক করে ফেলছি, আমরা অনেক বড় মিস্টেক করে ফেলছি। তোরে রাস্তা থেকে তুইলাই না আমার ঘরে স্থান দিছি, নিজের ছেলের মতো বড় করছি, মানুষের মতো মানুষ করছি। প্রিন্সের সাথে আমার কথা হয়েছে, তোরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিছিস। আগে কথাটা তো শুনবি। আরে কি কথা শুনবো? বাবা এবারে রাস্তা থেকে উঠে যাচ্ছে। বুকের মধ্যে আগলা রাখতেন বাবা। আমি এদিন কোনোদিন খুলি নাই, কোনোদিন খুলবো না বাবা। আপনি বললে বিচার করবেন কিনা জানি না বাবা, কিন্তু আমি কোনোদিন চাই নাই বাবা যে আপনার কিছু কত বাচ্চার কোনো ক্ষতি হলো। আপনি নিয়ে যাবেন, আপনি করে দিয়ে কিছু বললেন না বাবা। কি দেখবি, কি দেখবি? আমি তোরে কি কমতি রাখছিলাম তো? কেন আমি কেন দিলি? আমি পারবো না আপনারে বলতে বাবা। আমি এখান থেকে চলে যাবো বাবা। আমি কোনোদিন আপনার সামনে আমি মুখ দেখাবো না বাবা। আমি চাচা, আমি কোনো ভুল করে থাকলে আপনি ওরা মাফ করে দেন চাচা, মাফ করে দেন। ছোটবেলা থেকে আপনাদের রান্না খেয়ে বলেছি, আর কোনোদিন খাইতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার মাফ করে দিয়েন চাচি। ওরা ছোটবেলা থেকে অনেক বক্স, অনেক আদরও করতেন চাচা। পড়ানোর উপরে কোনো রাগ রাখেন না চাচা। আমি না ছোটবেলা আপনার এই পোস্টটা লুকায় রাখ, আপনি অনেক রাগ করতেন, তারপর আপনি নিজেই আসতেন। কোনো রাগ রাগ করতেন। এই পাগলি, এই, আমি তোকে তো হারা যাইতেছি না রে। শোন, তুই আমার থেকে অনেক হ্যান্ডসাম একটা বড় হবে, হ্যাঁ? তোর কোনো দোষ ছিল না রে, দেখলি কখনোই ছিল না রে। ভালো থাকিস রে। কিছু মানুষ নিজের মানুষ হয়েও নিজের হয় না, আর কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু দায়িত্ব থাকে। আমি বিশ্বাসই করতে পারছি না, চোখের সামনে একটা মানুষ ছিল, সেই মানুষটা মানে আমার ঘরের সম্মান নিয়ে টান দিছে। এরকম চেহারা আমরা দেখবো কখনো? এটা কি কখনো ভাবতে পারছি? ওকে চিঠি করো, পর কখনো আপন হবে। আল্লাহ জানে আমার সম্মান কতটুকু আছে। আর একটা কথা না, আর একটা কথা শুনতে চাই না আমি হৃদয়কে নিয়ে। দেখলে আমাকে কথা বলতে দাও বাবা প্লিজ। আমি গেছিলাম প্রিন্সকে সারপ্রাইজ দিতে, হৃদয় যেতে চায় নাই, আমি নিয়ে গেছি জোর করে ওকে। যে কি দেখছে জানো, নেশা করে মাতাল হয়ে একটা মেয়ের সাথে আমি যখন ওর সাথে কথা বলতে চাই, ওর কত বড় সাহস ও আমার গায়ে হাত তুলে। আমি জানি না আজকে হৃদয় না থাকলে আমার কি হতো। তুমি হৃদয়কে বাঁচানোর জন্য প্রিন্সের নামে এই সমস্ত কথা বলতে। না বাবা মোটেও না, তোমরা আজকে যাকে ছোট করতেছো সে তো কোনোদিন ছোট হয়ে নিজে বাঁচে নাই। এই কথাটা তো আপনি সব থেকে ভালো জানেন, আপনি তো বড় করছেন ছোট থেকে ওকে।
তোমরা কেউ জানো আমি ভালোবাসি হৃদয়কে। কি বলিস? হ্যাঁ আমার ভালোবাসি আমি ওকে। ওকে অনেক আগেই বলছি আমি এই কথা। ও সব জানতো। ও যদি চাইতো ও অনেক আগে আমার হাতটা ধরে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় নাই। কেন জানো? কারণ হৃদয় আমাকে সবসময় একটা কথা বলতো, তিতলি আমি কোনোদিন এমন কিছু করতে চাই না যাতে আমার বাবা কষ্ট পায়, যাতে আমার বাবা আঘাত পায়। হৃদয় আমাকে ততখানিই ভালোবাসে মা, যতখানি আমি হৃদয়কে ভালোবাসি। কিন্তু ওর ভালোবাসার কোরবানি দিছে শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে, যাকে ও বাবা বলে ডাকে। জি আঙ্কেল, আমি আপনার কথাই বলছি। ওই আমিও তো নিজেকে মানিয়ে নিয়েছি, আমিও তো কোনোদিন কারো অবাধ্য হই নাই। তোমরা আমাকে যা সিদ্ধান্ত দিয়েছো আমি সব মেনে নিছি, ভাবছি হয়তো এইটাই আমার কপালে আছে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার ছেলের এই চেহারা যদি আমি বিয়ের পরে দেখতাম তখন আপনারা কি করতেন? ভাত ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতেন, নাকি আপনাদের ছেলে যখন আমাকে মারতে মারতে মেরে ফেলতো তখন আপনাদের শান্তি লাগতো? বুঝলাম না, এখানে তো সিনেমা করার কি আছে? এটা অরফান, একটা অনাথের জন্য তো কান্নাকাটি করার তো কিছু নাই। ও শুরু থেকেই সুযোগ সন্ধানী ছিল। আমি তোমাকে বলেছি এই তিতলি আর হৃদয় ছোটবেলা থেকেই নষ্টামি করছে বাবা। আর একটা কথা বলবি না তুই, বেরো এখান থেকে। আমি সত্যিকারে আমি ভুল করেছি। আমি অন্যের ভালো ছেলেকে পর ভেবেছি, আর নিজের খারাপ ছেলেকে আমি আপন ভেবেছি। আমি তোর জন্য হৃদয়কে এই হাত দিয়ে হৃদয়কে এখনো সময় আছে, এখনো সময় আছে, ওকে ফিরিয়ে আন, ফিরিয়ে আন আমার দাদু ভাইকে। চাচি, চাচি আমি এটা পারবো না চাচি। একটা বাবার কাছে সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? সন্তানের কাছে ছোট হয়ে যাওয়া। এই বুড়ো মানুষটাকে পারলে মাফ করে দিও। আর তোমার কাছে একটা মিনতি মা, আমার এই পাগল ছেলেটাকে তুমি ফিরায় নিয়ে আসো। আমি আমার ছেলেকে চিনি তো, আমি জানি যে সে কত অভিমানী। তুমি গিয়ে শুধু তাকে বলবে যে তুমি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তোমার বাবা এক ফোঁটা পানি পর্যন্ত খাবে না। যাও যাও মা, যাও। তুই এখানে? তুই ফোন বন্ধ রাখছিস কেন? তোকে খুঁজতে খুঁজতে পুরো শহর ঘুরে ফেলছি আমি। খোঁজার কি দরকার ছিল? আর কি বাস কেস? মানে তোর বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, বলছে তুই বাড়ি ফেরা না পর্যন্ত কিছু খাবে না। তুই একটাবারও আমার কথা ভাবলি না? স্বার্থপরের মতো সব ছেড়ে চলে আসলি। এত বছরেও আমাকে একটাবারও বুঝলি না তুই। চুপ, আজকে আমি কথা বলবো। সারা জীবন তো তুই বলছিস, আজকে আমি বলবো, তুই শুনবি। ছোটবেলায় আমি তোকে যখন বলছিলাম যে আমি তোকে ভালোবাসি, আমি আসলেই তোকে ভালোবাসি, এখনো বাসি। তুই যদি একটাবার আমার হাতটা ধরতি, একটাবার নিজেকে একটু বোঝ, নিজের মনটাকে একটু বোঝ। তুই আমাকে সবসময় বলতি না যে কিছু সম্পর্কের নাম থাকে না, আর তোর কাছে একটা জিনিস চাই। আজকে তুই আমাদের সম্পর্কের একটা নাম দে। খুব ভয় পাইছি কিসের ভয়? তোকে পাওয়ার পর হারানোর ভয়টা আরো অনেক বড় হয়েছে। বোকা, যে জিনিস তোর নিজের সেটা তুই হারাবে কি করে? আমি সব সময় তোর ছিলাম, আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। বাবা, বাবা আমাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন সবসময়। আরেকটু